আসসালামু আলাইকুম। আজ 9 সেপ্টেম্বর 2024। আজকে আমরা মাছ ধরতে এসেছি বড়াল নদীতে। এই নদীর এই পয়েন্টে অনেক দিন ধরেই অনেক বড় বড় মাছের হিট হচ্ছে। তো এখানকার একটি ভিডিও আমরা কয়েকদিন আগে আপলোড দিয়েছিলাম। আমাদের সেই ভিডিও দেখে পাবনা থেকে আমাদের রানা ভাই এবং সজীব ভাই ওনারা আমাদের এই ভিডিও দেখে এখানে মাছ ধরতে এসেছেন। ওনারা আজকে এই বড়াল নদীতে মাছ ধরবে, কারণ আমাদের এই নদীতে গত কয়েকদিন যাবৎ খুব বড় বড় মাছের হিট হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে পাবনা থেকে আমাদের সজীব ভাই এবং আমাদের রানা ভাই আজকে এসেছেন। আমরা সারাদিন আজকে দেখব ওনারা কতগুলো মাছ ধরতে পারে আমাদের এই বড়াল নদী থেকে। আপনারাও দেখতে থাকুন আর কমেন্টে লিখতে থাকুন আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন। তো চলুন আমাদের রানা ভাইয়ের সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তাইলে অনেক দূর থেকে আসা। হ্যাঁ, আমরা পাবনা থেকে আসছি। দেখা যাক কি হয়। এখানকার তো অনেক ভালো রেকর্ড আছে। হ্যাঁ, এখানে এর আগেও আমি দেখেছি যে এখানে অনেক মাছ হয়েছে, তবে আমরা ওই ভিডিও দেখেই আসছি। এখন ভাগ্য কতটুকু আছে কি নাই সেটা আল্লাহ পাক জানে। ঠিক আছে ঠিক আছে, আসি সারাদিন আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কত দূর থেকে আসলেন আপনারা? ভাই এই তো আসা হয়েছে পাবনা থেকে। পাবনা থেকে একটু দূরে? পাবনা টেবুনিয়া থেকে। টেবুনিয়া থেকে না? আমাদের ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ, আপনাদের ভিডিওতে দেখছিলাম এই পয়েন্ট থেকে, গত ভিডিওতে দেখছিলাম বেশ কিছু মাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো সেটা দেখেই মূলত আসা, আর পয়েন্টটাও ভিডিওতে দেখতে খুব ভালো লাগছিল। এসেও দেখতেছি পয়েন্টটা খুব সুন্দর। দেখা যাক কি হয় নাকি। নদীর মাছ হচ্ছে কপাল, আল্লাহ ভরসা। যদি আল্লাহ নসিবে রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাই কিন্তু মাছ ধরার শুরুতেই কিছুটা ফিড দিয়ে চার তৈরি করতেছে। আসলে নদীতে মাছ ধরতে আসলে চার করা প্রয়োজন হয়, কারণ যেহেতু এখানে বড় বড় রুই মাছের দেখা মিলেছে, সেজন্য কিন্তু ওনারা খুব ভালো মতো প্রস্তুতি নিতেছেন। এর আগে একদিন আমরা ভিডিও করতে এসেছিলাম এখানে, সেদিন কিন্তু অনেক শিকারি এখানে বসেছিল। আজকে কিন্তু আমরা কোনো শিকারি দেখতে পাচ্ছি না, আমরা শুধু দেখতে পাচ্ছি যে আমাদের সজীব ভাইয়েরাই এসেছেন। দেখা যাক ওনারা কতগুলো মাছ ধরতে পারে এখান থেকে। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই পয়েন্টটা কিভাবে আসব, কোথায় এই পয়েন্টটা অবস্থিত, সকল তথ্য আমাদের এই ভিডিওর মধ্যেই আমরা দিয়ে দিব। আপনারা ভিডিও না দেখেই কমেন্ট করেন, এটা খুবই দুঃখ লাগে। আপনারা ভিডিও দেখতে থাকুন, আমরা একে একে সব তথ্য দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাই কিন্তু ওনার স্পেশাল চার মাখিয়ে নিচ্ছে। আসলে যেহেতু এই নদীতে বড় বড় রুই মাছের দেখা মিলেছে, এখান থেকে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, 7 কেজি ওজনের একটি রুই মাছ ধরা হয়েছে গত 2 দিন আগে। এই নদী থেকেই 7 কেজি ওজনের একটি রুই মাছ ধরা হয়েছে। আরও 2 কেজি 3 কেজি বা 1 কেজি 1.5 কেজি এরকম ওজনের খুব অনেক রুই মাছ এখান থেকে ধরা হয়েছে। তবে এটা 2-3 দিন আগের ঘটনা। তো দেখা যাক আমরা 2-3 দিন পরে এসেছি, আমরা কয়টা মাছ ধরতে পারি। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা আমাদের মাছ ধরা ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন যে ভাই এখানে আসবো। এরকমও হয় যে আমরা ভিডিও আপলোড করার 1 মাস পরে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আমরা এখানে আসব। এটা কিভাবে সম্ভব বলেন? একটা পয়েন্টে যখন মাছ শিকার হয়, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে সেইখানে আসতে হবে, তাহলে আপনারা সে মাছগুলো ধরার মতো একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমরা ভিডিও আপলোড করলাম 1 মাস আগে, 1 মাস পরে যদি আপনি কমেন্ট করেন বা 2 মাস পরে কমেন্ট করেন যে ভাই এই জায়গাতে আসবো, তাহলে এই বিষয়টা কেমন হয়ে যায় বলেন? একটা পয়েন্টে কি 12 মাস মাছ হয়? আপনারাই বলুন। এজন্য বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওর তারিখ দেখবেন যে কত তারিখে আমরা ভিডিও আপলোড করলাম, এবং আমাদের সাথে কথা বলে তারপরে সেই পয়েন্টে আসবেন। যেহেতু দূর থেকে আসতে চান আপনারা অনেকেই, আমরা চাই না যে আমাদের ভিডিও দেখে আপনারা যে কোনো পয়েন্টে এসে বিভ্রান্তি হন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমাদের সজীব ভাই কিন্তু চার প্রস্তুত করে ফেলেছে। আর আমি এই পয়েন্টটি আবারও বলে দিচ্ছি, এটা পাবনা জেলার মধ্যে অবস্থিত, বেড়া উপজেলা, চয়রা যে পয়েন্টটাতে আমরা আসি এইটার নাম হচ্ছে চয়রা বড়াল নদী, বড়াল নদীর চয়রা পয়েন্ট। ঠিক আছে, যদি তাও বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দিয়ে দিব, আমাদের সাথে কথা বলে সরাসরি আসতে পারবেন। দেখুন আমাদের সজীব ভাইয়ের চার প্রস্তুত হয়ে গেছে। জি জি, ঠিক আছে, চার করেন। হ্যাঁ, একটু দূরেই করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
এই দেখুন দূরে কিন্তু চার করতেছে। যেহেতু আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম, সেই দিন এখানে অনেক শিকারী বসেছিল। তাদের মধ্যে যারা বড় বড় মাছগুলো হিট করেছিল তারা কিন্তু দূরে চার করে দূরে বড়শি ফেলেছিল। এজন্য আমিও কিন্তু আমাদের রানা ভাইদেরকে পরামর্শ দেই যে আপনারাও একটু দূরেই চার করেন, যেহেতু বড় মাছগুলো এই দূর থেকেই হিট হয়েছিল। তবে দেখা যাক কি হয়, প্রতিদিন তো আর সমান হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাইদের যে বড়শির সেট আপগুলো অসাধারণ। আসলে মাছ ধরতে আসলে এরকম সেট আপ নিয়ে আসাই উচিত। যদিও আমাদের সজীব ভাই তরুণ একজন শিকারী, তবে তরুণ শিকারী হলে কি হবে, তাদের সেট আপ দেখে আমিও অনেক খুশি। সত্যি দেখুন একবার, অসাধারণ তাদের বড়শিগুলো, ছিপগুলো, মানে দেখে মন ভরে যায়। মাছ ধরতে আসলে ভালো মতো প্রস্তুতি নিতেই হয়, এটাই স্বাভাবিক। একটা ছিপ নিয়ে মাছ ধরতে আসা আসলে কি বলবো, আমি বলি সেটা ঠিক হয় না। 3-4টা ছিপ নিয়ে আসবো, বড়শি ফেলবো, বসে থাকবো, কখন মাছ এসে টানে নিয়ে যাবে, মজাই আলাদা। যাই হোক, এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের রানা ভাইয়ের ছিপ। দেখা যাক আজকে এই ছিপগুলো দিয়ে কয়টা মাছ ধরতে পারি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ছিপ টোপ এগুলো কোনো বিষয়ই না। রিজিকে থাকলে এক বড়শিতেও মাছ ধরে, রিজিকে না থাকলে 10টা বড়শিতেও ধরে না। এই দেখুন আমাদের রানা ভাই কিন্তু উনি হচ্ছে এই যে ওনার টোপ প্রস্তুত করতেছে। টোপ প্রস্তুত হয়েই গেছে অলরেডি। উনি যে টোপের মধ্যে কিভাবে দিচ্ছে আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখুন ওনার পাউরুটির যেটা আছে, আমরা পাউরুটির সাথে এই যে দেখুন যেটা বোঝাতে চাইছি যে পাউরুটির সাথে পিঁপড়ার ডিমের পরিমাণ, কত পরিমাণ পিঁপড়ার ডিম দিচ্ছে দেখুন। আমরা অনেকেই দেখি যে পিঁপড়ার ডিমের পরিমাণ কিন্তু কম দেই। আসলে কম দিলে হবে না। আমরা যা দেখতে পাচ্ছি যে পিঁপড়ার ডিমের পরিমাণ খুব বেশি দিচ্ছে আমাদের রানা ভাই। এই দেখুন পিঁপড়ার ডিমের পরিমাণ যত বেশি দিবে রুই মাছকে কিন্তু ততটাই বেশি আকর্ষিত করা যাবে। দেখতে পাচ্ছেন ওনাদের 4 কাটার বড়শি ব্যবহার করতেছে। আসলে এই নদীতে তো শুধু রুই মাছ থাকে না, অনেক সময় অনেক বড় বড় মাছও থাকে। আর এই পিঁপড়ার ডিম হচ্ছে সব মাছের টোপ। এই পিঁপড়ার ডিম দিয়ে শুধু যে রুই মাছ ধরে তা কিন্তু না। এই দেখুন প্রচুর পরিমাণে পিঁপড়ার ডিম কিন্তু টোপের মধ্যে দেয়া হয়েছে। তো দেখা যাক এই টোপ দিয়ে আজকে কি মাছ ধরে, আমরা অপেক্ষায় আছি। দেখতে পাচ্ছি দেখুন আমাদের সজীব ভাইরা যেখানে চার করেছে সেইখানে বালুর ট্রলার এসে ভিড়ল। আসলে কি বলবো, নদীতে মাছ ধরতে আসলে ডিস্টার্ব থাকেই, মানে কোনো না কোনো ঝামেলা থাকেই। এটাই হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ। মানে চার করার সাথে সাথেই বালুর ট্রলার এসে ভিড়েছে আমাদের সামনে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। রোদের মধ্যে কিন্তু আবার মাছ খুব ভালো হয়। আমরা সকলেই জানি যে নদীতে মাছ ধরতে আসলে যদি মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু মাছে বড়শি খেতে চায় না। কিন্তু আজকে রোদ উঠেছে, মাছ ধরার মতোই একটা পরিবেশ। এই যে দেখুন অনেকটা দূরেই কিন্তু আমাদের সজীব ভাই বড়শি চেলে দিল। এখন শুধু দেখার অপেক্ষা কখন একটি বড় রুই মাছ এসে বড়শি টেনে নিয়ে চলে যাবে। ঢাকা খিলগাঁও থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন জাহিদ হোসেন ভাই। জাহিদ হোসেন ভাই লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিও প্রতিদিন দেখি এবং রাতে ঘুমানোর আগে মনকে ফ্রেশ করে নিই। অনেক অনেক ধন্যবাদ রইল জাহিদ হাসান ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রত্যেকটি কমেন্টই কিন্তু আমরা পড়ে থাকি। এই যে দেখুন এখানে বালুর ট্রলার থেকে গাড়িতে বালু ফেলা হচ্ছে, গাড়ি লোড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরই পাশেই কিন্তু আমাদের সজীব ভাই এবং আমাদের রানা ভাই বসে বসে মাছ ধরতেছে। এই যে দেখুন দেখুন একে একে সবগুলো বড়শি কিন্তু আমাদের সজীব ভাই সে চেলে দিল। প্রায় 6টা ছিপ ওনারা ব্যবহার করতেছে, 6টা ছিপ দিয়ে মাছ ধরতেছে। তবে আজকে আকাশের দিকে তাকান একবার, কত সুন্দর পরিবেশ। সত্যি এরকম আকাশ দেখলে মনটাই ভালো হয়ে যায়। নীল আকাশ, সাদা মেঘ, খুব সুন্দর দৃশ্য। এরই পাশে আমরা বসে বসে মাছ ধরতেছি, অন্য কোনো শিকারি নেই, আছি শুধু আমি
এবং আমাদের সজীব ভাই এবং আমাদের রানা ভাই। আমরা অনেক সময় বসে আছি, প্রায় 1 ঘন্টা সময় ধরে। আমরা কিন্তু এখনও কোনো মাছের দেখা পাইনি। তবে আমাদের সজীব ভাই কিন্তু বড়শিটা একটু উঠালো, মনে হচ্ছে একটা মাছে হিট হয়েছে, কিন্তু না, মাছে হিট হয়নি। ওনার বড়শিটা হয়তো বেঁধে গেছে নিচে, দেখতে পাচ্ছেন। আসলে নদীতে মাছ ধরতে আসলে এটাও একটা ঝামেলা। কোথায় ডালপালা আছে, কোথায় কোথায় ময়লা আবর্জনা আছে, এটা বোঝা খুবই মুশকিল ব্যাপার। এই যে দেখুন, বড়শি কিন্তু আটকে গেছে। এই পয়েন্টের এই একটা সমস্যা, মাছ হয় খুব ভালো, কিন্তু নিচে ময়লা। কি যে ময়লা এত, বড়শি শুধু বেঁধে যায়। দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাইয়ের প্রথমেই কিন্তু বড়শি বেঁধে গেছে। আমরা কোনো টানই পাইনি, কোনো মাছের টান দেয়নি, শুধু বড়শিটা প্রথমেই বেঁধে গেল। তো মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি না যে এই বড়শি ছুটে আসবে নাকি বড়শিটা কেটে যাবে। দেখুন আমাদের সজীব ভাই কিন্তু খুব চেষ্টা করতেছে বড়শিটা ছাড়ানোর জন্য, কিন্তু ঝোপা বড়শি অত সহজে কি ছাড়ে? দেখুন অনেক চেষ্টা করার পরে বড়শিটা হয়তো কেটেই যাবে। অনেকক্ষণ টানাটানি করেও কাজ হলো না, অবশেষে বড়শিটা কেটে গেছে। আমাদের সজীব ভাইয়ের একটি বড়শি কেটে গেছে। একটি বড়শিতে অনেকগুলো, একটি ঝোপায় থাকে অনেকগুলো বড়শি থাকে, সেগুলো কিন্তু শেষ। আসলে এইটাই হচ্ছে সমস্যা। একজন শিকারী কয়টা বড়শি বা নিয়ে আসে, যদি কেটে যায় তাহলে তো মনটাই খারাপ হয়ে যায়। দেখুন আমাদের সজীব ভাই কিন্তু টোপ চেঞ্জ করে দেবার জন্য বড়শিটা তুললো শুধু, এটাও বেঁধে গেছে। দেখুন মানে কি বলবো, আজকে যে কোথায় এসে আমরা বসেছি, মানে মনটা এতই খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন, এটাও বড়শি বেঁধে গেছে। অথচ এই পয়েন্ট থেকেই কয়দিন আগেও কিন্তু অনেক শিকারী মাছ ধরেছে। আমরা জানি না কেন কয়দিন আগে এখানে বড়শি বাঁধেনি, কিন্তু এখন বেঁধে যাচ্ছে। যেহেতু এটা নদী, পাশেই একটা কাঠা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে বাঁশ পোতা রয়েছে। হতে পারে এমনও যে ডালপালা ওখান থেকে ভেসে এসে নিচে হয়তো জমে গেছে বালুর মধ্যে, কিংবা ঘাসপালা থাকতে পারে, এমনটাও হতে পারে, যার কারণে বারবার বড়শি বেঁধে যাচ্ছে। আসলে একজন শিকারীর যখন বারবার বড়শি বেঁধে যায়, মাছ ধরার প্রতি কিন্তু আর কোনো, মানে কি বলবো, কোনো ইচ্ছাই থাকে না। মাছ ধরার আনন্দটাই তখন নষ্ট হয়ে যায়। দেখুন বারবার বড়শি বেঁধে যাচ্ছে। আরও অনেকগুলো বড়শি কিন্তু বেঁধে গেছে, আমরা সেগুলো ক্যামেরায় দেখাইনি। এর আগেও আরও 4-5 বার বড়শি বেঁধে কেটে কেটে গেছে এভাবে আমাদের সজীব ভাইদের। দেখুন অনেক চেষ্টা করার পরেও কিন্তু বড়শিটা ছুটতেছে না। হয়তো কোনো ডালপালা কিংবা কোনো ঘাসের সাথে হয়তো বেঁধে গেছে, নিচে কোনো বন জঙ্গল থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এখনো কোনো মাছ পাইনি, কিন্তু বড়শি কিন্তু অনেকগুলো কেটে গেছে। ভাই এ পর্যন্ত কয় সেট বড়শি মানে কাটে গেল? ওখানে গেছে 2 সেট, এখানে 6 সেট, মোট 8 সেট বসি গেছে। এক এক সেটে তো অনেকগুলো, 6টা 7টা 4টা, এই তো এরকম। মাছের মধ্যে মনে হয় খুবই হয়ে গেল। দুঃখজনক। খুবই দুঃখজনক কথা। আসলে মাছ পাওয়াটা বড় কথা না, বড়শিগুলো লস হলো এটাই। মানে মনটাই খারাপ। হ্যাঁ, কিন্তু নদীতে তো আমরা বুঝতে পারতেছি না যে কোথায় বড়শি বাঁধবে কি বাঁধবে না। না এটা তো বোঝা সম্ভব না, যেহেতু সব জায়গায় পানি পরিপূর্ণ, জি। এখানে তো বোঝার কোনো অবকাশই নাই। না, ওই তুমি বুঝলেন ভাই। এইবার এইবার মনে হয় পুরা হয়ে গেল। ভাই নেট দিয়ে আসবো, নেট দিয়ে আসবো। নেট লাগবে জানে, ফ্রি ফেলাইছি। হ্যাঁ, তাহলে আজকে বড়শি ছিঁড়াতে রেকর্ড হয়ে গেল ভাই। টোটাল 9 সেট ছিলাম। এটা কোনো কথা হলো? মানে আশা করতেছি আর মনে হয় বড়শি ফেলবেন না। না না, এখন উঠে চলে যাব, কারণ 9 সেট বড়শি যাওয়া মানে আমাদের কাছে বড়শি প্রায় শেষের দিক।
তা এখানে যদি দূর থেকে আসতে চাই কেউ, তাদের না, উদ্দেশ্যে আমি কি তাদের বলবেন? উদ্দেশ্যে বলবো আপনারা গেলে দেখে যাবেন, ওখানে যাবেন না। জি জি জি, মানে এই জায়গা হ্যাঁ, পয়েন্ট। এই জায়গা বসবেন না আপনারা। ঠিক আছে ঠিক আছে। ওটা ওটা উঠে উঠাই নিয়ে আসেন, তাহলে বুঝবো যে কিসে বাঁচতেছে। এই যে দেখুন কিসে বড়শিগুলো বাঁধতেছে, আমরা কিন্তু এটা দেখতে পেলাম আমাদের সজীব ভাইয়ের বড়শির সাথে এইগুলা কিন্তু উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বন বা ঘাস যেগুলো পানির নিচে ছিল, এগুলোতেই বড়শিগুলো বেঁধে যাচ্ছে। আচ্ছা ভাই, মাছ কি চারে ভিড় ছিল মনে হয়? মনে হয় না স্যার ভিড় ছিল, কিন্তু যে পরিমাণ নিচে যে কাঠিগুলা দেখতেছেন না, এই যে এগুলা নিচে প্রচুর, এগুলোর জন্য বসে বাজে যায় মাছ। টান যদিও যায়, টান দিলে পরে এগুলো বাজে যায়, মাছ হয় না। ও আচ্ছা, এই কারণেই আরো 9 সেট বসি, টোটাল 9 সেট বসি হারালাম এখানে। মানে খুবই দুঃখজনক হ্যাঁ, ব্যাপার। আরো ক্লিপ ছিল, ভাড়া কিন্তু ছিল। এইখান থেকে কিন্তু আমরা গত কয়েকদিন আগেও কয়েকটা মাছ, ভালো ভালো মাছ ধরছে। আমিও দেখছি, এটা আমিও দেখছি, ভিডিওটা ভিডিওতে। দেখছেন, হ্যাঁ, তাই না? ভিডিওটা দেখছি, কিন্তু আজকে আমাদের আসলে নসিব ভালো না, বিদায় হয়নি, এটা আচ্ছা। সবচেয়ে বড় কথা। আচ্ছা, মন খারাপ করার কিছু নাই না, এখন। মন খারাপ করবো না, যদি আবারও মাছ হয় আমরা আবারও এখানে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই পয়েন্টে আর বসা যাবে না, না, যেহেতু এখানে আর আমি তো বসবাই না, আমি অন্যান্য শিকারী ভাইদের বলি যে আপনারা অন্য জায়গা দেখে বসবেন, আপাতত এই পয়েন্টে বসবেন এই না। পয়েন্টে খুবই খুবই নোংরা আছে নিচে, জি। এগুলোর জন্য বসেই ওঠে না। ঠিক আছে ঠিক। তাহলে সজীব ভাই, জি ভাই। আপনারা তো আমাদের ভিডিও দেখে আসলেন, তো ভিডিও দেখে এসে তো মাছ পাইলেন না, তাহলে মন খারাপ করেন না, ঠিক ভাই, আছে? মন খারাপের কিছু নাই, জায়গাটা চেনা হলো, প্লেস গুলা দেখা হলো, সব দিক দিয়েই সুন্দর আছে। জি জি। হয়তো এবার পেলাম না, হয়তো সামনে বার আসে আরো বেশি বা জি, জি। বড় বড় মাছ পাবো। না, যেহেতু এমন আমাদের আশা ভিডিও, রাখি। যেহেতু আমাদের কারণ ভিডিও যে দেখে জায়গাগুলো আসছেন, দেখতেছি, মনে হচ্ছে এখানে পানি মাছেরই একটু জায়গা। কমলেই ভালো হবে, মাছ অনেক বড় বড় মাছ হবে আশা করি। হ্যাঁ আশেপাশে তো আমরা দেখতেছি যে, আর সকালে যখন দেখলাম বাতাস কম ছিল, একজন একটা মারলো, রুইটা সুন্দর, জি জি কালারটাও সুন্দর। জি, ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেলের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, যেহেতু আমাদের না, ভিডিও না, দেখে এটা- আসছেন। এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, আমাদের চ্যানেলের ভিডিও দেখে যেহেতু আসছেন, জি। আইসে তো মাছ পাইলেন না, আজকে মন অনেক ভালো লাগছে, মন কারণ খারাপ জায়গাটা করেন না। না না, মন খারাপের কিছু নেই, এটা সবকিছুই নসিব, ভাগ্য। ভাগ্য আছে। যদি না থাকে, আপনার দেওয়ার ক্ষমতা নেই, আমার পাওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে ঠিক আছে এটাই সত্য কথা। ঠিক আছে, তাহলে ভালো ঠিক আছে থাকেন, আবার দেখা হবে। জি, আবার যদি আসি কখনো, আবার আপনাকে ডাকবো, দেখা হবে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে সজীব ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে হয়তো আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, দেখলেন খুবই দুঃখজনক ব্যাপার, আমরা কোনো মাছ পাইনি। তবে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখলে অনেক খুশি হব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।